সরকারের কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে তারা এই সহায়তা চেয়েছেন। বন্ধ কারখানা খুলতে উদ্যোগ নেয়া এবং বিনিয়োগে বাধা দূর করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে একথা জানান অর্থমন্ত্রী। বলেছেন, বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে চীন ভিত্তিক বহুপাক্ষিক ব্যাংক AIIB। হাসিনা সরকারের রেখে যাওয়া দুর্বল অর্থনীতিকে চাপে ফেলেছে চলমান জ্বালানি সংকট। আগে থেকেই বিনিয়োগ স্বল্পতায় বাড়ছে না কর্মসংস্থান, বাড়ছে জীবনযাত্রার ব্যয়ও। এমন বাস্তবতায় শনিবার শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, সরকারি বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে চায় সরকার। এক্ষেত্রে বিনিয়োগের বাধা দূর করার আশ্বাস দিয়েছেন তিনি। আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসা হয়েছে, তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে দেশে চলছে জ্বালানি সংকট। এই পরিস্থিতি উত্তরণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন ব্যবসায়ীরা। সংকট নিরসনে সরকারের অর্থের যোগান পেতে চীনভিত্তিক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB বাজেট সহায়তা দিবে বলে জানান অর্থমন্ত্রী। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপরে, সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের আবহাওয়াজনিত যে প্রজেক্টগুলো আছে ক্লাইমেটের সাথে জড়িত, এগুলোতে তারা সহায়তা দেবে। সৌরবিদ্যুৎ উৎপাদন 20 থেকে 30% বাড়ালে ভবিষ্যতে জ্বালানি সংকট কমবে বলে জানান অর্থমন্ত্রী। সম্পর্ক এবং আগামী দিনে ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।